বাংলাতে একটি প্রবাদ আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আর যদি কেউ ধরা পড়েও যায় তাহলে তার শাস্তি কী হতে পারে? হয় গণধোলাই, না হয় বড়জোর জেল। কিন্তু আজ যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেখানে চুরির সাজা এতটাই ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে যে মুহূর্তের জন্য হলেও আপনার গায়ে শিহরণ জেগে উঠবে। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি কথা বলতে যাচ্ছি দি গোল্ডস্মিথ মুভিটি নিয়ে। 2022 সালে মুক্তিপ্রাপ্ত চরম থ্রিল এবং সাসপেন্সে ভরপুর এই গল্পটি আপনাকে হতবাক করবে। তাহলে আর বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা 3টি বাচ্চাকে দেখতে পাই যারা কিছু ট্রফি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং একজন বৃদ্ধ লোক তাদের তাড়া করছে। কিন্তু পালানোর সময় মেয়েটির হাত থেকে ট্রফিটি পড়ে যায়। মেয়েটি ট্রফিটি কুড়িয়ে নেওয়ার আগেই বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে। তাদের মধ্যে একটি ছেলে ট্রফিটি নিতে গেলে লোকটি তাকে ধরে ফেলে। তখন লোকটির হাত থেকে বাঁচার জন্য মেয়েটি বৃদ্ধ লোকটির পেটে ছুরি মারে এবং বৃদ্ধ লোকটি সেখানেই মারা যায়। তারপর সিন চেঞ্জ করে আমাদের ঘন অন্ধকার রাতে একটি বাড়ি দেখানো হয়। আর এই বাড়িটি ঘন জঙ্গলের মধ্যে আছে। বাড়িটিতে একটি বৃদ্ধ দম্পতি থাকে। বৃদ্ধের নাম অ্যান্টনি। তারা দুজনে ডিনার করছিল এবং তারা তাদের ছেলের বিষয়ে কথা বলছিল। তারপর আমরা দেখতে পাই তাদের বাড়ি থেকে একটু দূরে একটা গাড়ি পার্ক করা আছে, যার ভেতরে আরিয়ানা নামের একটি মেয়ে এবং রেঞ্জার নামের একটি ছেলে অপেক্ষা করছে। তারা দুজন কাপল ছিল। তাদের আরেকজন পার্টনার আছে যার নাম রোবট। সে ভিডিও কলে দুজন ড্রাগ ডিলারের সাথে কথা বলছিল। আজ রোবটের কাজ হয়ে গেলে রোবট সমস্ত ড্রাগস কিনে নেবে এবং রোবট লোকেশন সেন্ড করলে তাদের ড্রাগস নিয়ে ওই লোকেশনে আসতে হবে। তারপর রোবট তাদের কাছে আসে। আর এখানে আমরা জানতে পারি যে তারা বাড়িটির উপর নজর রাখছে। বৃদ্ধ দম্পতি ঘুমিয়ে পড়লেই তারা ওই বাড়িতে প্রবেশ করবে। তখন রোবট তাদের বলে যে এই বাড়ির ভেতরে একটি সিক্রেট ল্যাব আছে। তা শুনে রেঞ্জার তাকে বলে যে এই জায়গায় কে ল্যাব তৈরি করবে, হতে পারে এটা একটা ট্র্যাপ। তখন রোবট তাদের আশ্বস্ত করে যে তারা সেখানে গেলে অনেক কিছু চুরি করতে পারবে। কিছুক্ষণ পর বৃদ্ধ দম্পতি ঘুমোতে যায়। সুযোগ বুঝে তারা তিনজন মাস্ক পরে সেখানে যায় এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রোবট সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে দেয় আর তারা তিনজনে সেই বাড়ির সব জায়গা দেখতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা কোনো সিক্রেট ল্যাবের দরজা খুঁজে পায় না। তখন রেঞ্জার রোবটকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত যে ল্যাবটি এই বাড়িতেই আছে? আরিয়ানা রোবটকে বলে যে হয়তো কেউ তাকে ভুল জায়গা বলে দিয়েছে, আর এটাও হতে পারে যে সেই ল্যাবটি এখানে নয় অন্য কোথাও আছে। তাই রেঞ্জার এবং আরিয়ানা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রোবট এতে রাজি হয় না। আর তখন সে রেগে উপরে যায় যেখানে বৃদ্ধ দম্পতি ঘুমাচ্ছিল। তারপর আরিয়ানা এবং রেঞ্জারও সেখানে যায়। রোবট অ্যান্টনিকে জাগিয়ে জিজ্ঞেস করে ল্যাব কোথায়। অ্যান্টনি বলে যে সে জানে না তারা কোন ল্যাবের কথা বলছে, কিন্তু রোবট শিওর ছিল যে ল্যাবটি এখানেই কোথাও আছে। তাই সে অ্যান্টনির স্ত্রীকে মারধর করে। তখন অ্যান্টনি তাদের ল্যাবটি কোথায় আছে তা বলতে রাজি হয়। আর সেখান থেকে যাওয়ার সময় সে তার হাতে একটি আংটি পরে। অ্যান্টনি দরজার কাছে যায় এবং রোবটকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই ভেতরে যেতে চাও? কিন্তু রোবট তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে দরজা খুলতে বলে। তখন অ্যান্টনি পাসওয়ার্ড দিয়ে দরজাটি খুলে দেয়, কিন্তু সেটি দেখে গোডাউন বলে মনে হচ্ছিল এবং সেখানে অনেক জুয়েলারি ছিল। রোবট তখন ভেতরে যায়। তারপর আরিয়ানা ও রেঞ্জার চেয়ারে অ্যান্টনি এবং তার স্ত্রীকে বেঁধে রাখে। তারপর তারাও ভিতরে যায়। সেখানের সমস্ত জুয়েলারি তারা তাদের ব্যাগে ঢোকাতে শুরু করে। লুট প্রায় শেষ এমন সময় অটোমেটিক রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। আসলে দরজাটিতে টাইম লক ফিট করা ছিল, তাই এই দরজা কেবল বাইরে থেকেই খোলা যাবে। তাদের বুঝতে সময় লাগেনি যে তারা এই রুমের ট্র্যাপে বন্দী হয়েছে। রোবট জোরে চিৎকার করে অ্যান্টনিকে দরজা খুলতে বলে, কিন্তু সে আওয়াজ এই রুমের বাইরে আসে না। তখন রেঞ্জার তাকে বলে যে আমরা তাদের দুজনকেই বাইরে বেঁধে রেখেছি, তারা কিভাবে দরজা খুলবে। এদিকে অ্যান্টনি তার আংটির সাহায্যে হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে চারিদিকে রাউন্ড দিচ্ছিল। সেই সময় পুলিশ অফিসারটি দেখতে পায় রোবটের গাড়িটি অ্যান্টনির বাড়ির পাশে পার্ক করা আছে। ততক্ষণে অ্যান্টনি তার স্ত্রী তাদের হাতের বাঁধন খুলে ফেলে। সেই সময় তারা কলিং বেলের আওয়াজ শুনতে পায়। অ্যান্টনি দরজা খুলে দেখে যে একজন পুলিশ অফিসার এসেছে। পুলিশ অফিসার অ্যান্টনিকে পার্কিংয়ে থাকা গাড়িটির কথা জিজ্ঞেস করলে অ্যান্টনি বলে যে সে এই বিষয়ে কিছু জানে না। পুলিশ অফিসারটি সেখানে একটি মাস্ক দেখতে পায়। অ্যান্টনির স্ত্রী তাকে বলে যে এটি তার নাতির। তখন পুলিশ অফিসার তাদের সাবধান থাকতে বলে এবং সেখান থেকে চলে যায়। এই রুমটিতে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই রেঞ্জার তাদের বলে যে
অ্যান্টনি ও তার স্ত্রীর হাত বাঁধা আছে, তাই তারা সেখানে না খেতে পেয়ে মারা যাবে আর আমরা এখানে মারা যাব। আমাদের যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন আরিয়ানা বলে যে যদি তারা হাতের বাঁধন খুলে ফেলে। তা শুনে রোবট বলে যে এটা যদি হয় তাহলে আমরা এখানে পুরোপুরি ফেঁসে যাব। তারপর অ্যান্টনি দেওয়ালের একটি ছবি সরিয়ে ঘরে লাগানো ক্যামেরা অন করে আর দেখে যে সেখানে রোবট জিনিসপত্র ভাঙচুর করছে। তা দেখে অ্যান্টনি তাদের ভাঙচুর করতে বারণ করে। তখন তারা বুঝতে পারে যে এই রুমে একটি ক্যামেরা লাগানো আছে। রোবট অ্যান্টনিকে হুমকি দেয় তাদেরকে এখান থেকে বের করে দিতে, না হলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু অ্যান্টনি তার কোনো কথা শোনে না। তখন আরিয়ানা অ্যান্টনিকে বোঝানোর চেষ্টা করে যে তারা ভালো মানুষ, পেটের দায়ে তারা চুরি করে, তারা এখান থেকে বেরোনোর সময় কিছু নেবে না এবং তাদেরকেও কিছু করবে না। তখন অ্যান্টনি তাদের বলে যে তোমরা নিজের ইচ্ছে এই রুমে ঢুকেছো, তাই আমি তোমাদের বের করতে পারবো না, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি পুলিশকে কিছু বলবো না। তখন রোবট বন্দুক বার করে হুমকি দিলে অ্যান্টনি বলে যে গুলি চালালে তোমার বন্ধুদেরই লাগতে পারে, আর যদি আরিয়ানাকে গুলি লাগে তাহলে তার বিড়ালকে খাবার দেবে কে? তখন তারা একটু অবাক হয়। আরিয়ানা জিজ্ঞেস করে তুমি আমার নাম জানলে কিভাবে? তখন অ্যান্টনি বলে যে আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। তারপর অ্যান্টনি তারা কোথায় থাকে তার ঠিকানাও বলে দেয়। এই কথাগুলি শুনে তারা বেশ অবাক হয় এবং বুঝতে পারে যে তারা এখানে খুব বাজেভাবে ফেঁসে গেছে। অ্যান্টনি রেঞ্জারকে বলে যে আমি তোমার সম্পর্কে এমন কিছু জানি যা আর কেউ জানে না। অ্যান্টনি বলে তারা 6 মাস আগে একটি চুরির প্ল্যান করেছিল, কিন্তু রেঞ্জার শেষ মুহূর্তে সেই প্ল্যান ক্যান্সেল করেছিল, কারণ রেঞ্জার ওই চুরিটি একা করতে চাইছিল এবং শেষমেশ সে সফলও হয়েছিল। আরিয়ানা ও রোবটকে ধোঁকা দিয়ে তাদের প্রাণ জেনে সে চুরিটি করেছিল। তা শুনে আরিয়ানা ও রোবট রেঞ্জারের উপর ক্ষেপে যায়, কারণ তারা প্রমিস করেছিল যে চুরি করলে একসাথেই করবে, আর রেঞ্জার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তখন রেঞ্জার তাদের বলে যে অ্যান্টনি মিথ্যে গল্প দিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে, কিন্তু আরিয়ানা ও রোবট রেঞ্জারকে বিশ্বাস করে না। তারা জিজ্ঞেস করে অ্যান্টনি যা কিছু বলেছে তা সত্যি কিনা। তখন রেঞ্জার তাদের বলে যে চুরি করার আগের দিন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যেদিন তারা চুরি করবে সেদিন সেখানে নতুন গার্ড এসেছিল, তাই সে চুরির প্ল্যান ক্যান্সেল করতে বাধ্য হয়। আসলে সেখানে কোনো গার্ড ছিল না। রেঞ্জার তার বন্ধুদের মিথ্যে বলে সেদিনের প্ল্যানটি ক্যান্সেল করে, কারণ রেঞ্জারের উদ্দেশ্য ছিল একা চুরি করার এবং সেদিন সে একাই চুরিটি করেছিল। কিন্তু রেঞ্জার আরিয়ানা ও রোবটকে মিথ্যা বলে যে সুযোগ না পাওয়ায় সে চুরি না করে সেখান থেকে চলে গিয়েছিল। আসলে অ্যান্টনি যা কিছু বলেছিল তা সব সত্য ছিল। অ্যান্টনি 3 বন্ধুর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে মাইক মিউট করে তার স্ত্রীর কাছে চলে যায়। তার স্ত্রী তাকে বলে যে সে তাদের 3 জনের জন্য একটি কেক বানাচ্ছে। তারপর অ্যান্টনি আবার তাদের সাথে কথা বলে। অ্যান্টনি রোবট ও আরিয়ানাকে জিজ্ঞাসা করে তারা দুজন রেঞ্জারকে ক্ষমা করেছে কিনা। আরিয়ানা বলে যে বন্ধুত্বের মধ্যে ভুল হতে পারে, তাই আমরা রেঞ্জারকে ক্ষমা করে দিয়েছি। তখন অ্যান্টনি রেঞ্জারকে বলে যে এই দুজন তোমাকে ক্ষমা করেছে, কিন্তু তুমি কি এই দুজনকে ক্ষমা করতে পারবে? তা শুনে রেঞ্জার বলে যে আমি তাদের কিসের জন্য ক্ষমা করব। তখন অ্যান্টনি রেঞ্জারকে বলে যে আরিয়ানা তোমাকে বলেছিল যে তার আত্মীয়দের কিছু প্রবলেম সলভ করতে কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে, কিন্তু আরিয়ানা শহরের বাইরে কোথাও যায়নি, সে তোমাকে মিথ্যা কথা বলেছিল। এ কথা শুনে আরিয়ানা রেঞ্জারকে অ্যান্টনির কথা শুনতে বারণ করে, কিন্তু রেঞ্জার সত্যিটা জানতে চায়, তাই সে অ্যান্টনিকে সব কিছু খুলে বলতে বলে। অ্যান্টনি বলে যে আরিয়ানা আসলে প্রেগনেন্ট ছিল, তাই সে অ্যাবর্শন করার জন্য তোমার থেকে দূরে থাকতে চেয়েছিল, কারণ সেটা তোমার সন্তান ছিল না। তুমি তো জানো যে তুমি বাবা হতে পারবে না। তখন আরিয়ানা উপায় না দেখে রেঞ্জারকে সমস্ত কিছু বলতে রাজি হয়, কিন্তু এখানেও ঘটনার উল্টোটাই আরিয়ানা রেঞ্জারকে বলে। আমরা দৃশ্যপটে আরিয়ানার আসল রূপটি দেখতে পাই। একদিন সন্ধ্যায় পার্টিতে আরিয়ানা অন্য একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে। এটা দেখার পর রেঞ্জার সেখান থেকে উঠে চলে যায়। সুযোগ দেখে আরিয়ানা রোবটকে টেনে নিয়ে যায়। রোবট তখন এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। নিজের চাহিদা মেটানোর জন্য আরিয়ানা রোবটের সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং শেষমেশ আরিয়ানা প্রেগনেন্ট হয়। পরে আরিয়ানা বিষয়টি রোবটকে বললে রোবট বাবা হয়েছে জেনে বেশ খুশি হয়, কিন্তু আরিয়ানা বাচ্চাটি নষ্ট করতে চাইছিল। রোবট বাধা দিলে আরিয়ানা রোবটকে মেরে একটি আননোন জায়গায় গিয়ে বাচ্চাটি অ্যাবর্শন করায়, কিন্তু এইসব ঘটনা আরিয়ানা রেঞ্জারকে বলে না। সে রেঞ্জারকে বলে রোবট আমাকে জোর করে রেপ করেছিল এবং প্রেগনেন্ট হওয়ার পর একজন ডক্টরকে ডেকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বাচ্চাকে নষ্ট করিয়েছে। এটা শোনার পর রেঞ্জার খুব রেগে যায়।
রেঞ্জার তখন রোবটকে মারতে শুরু করে। রোবট বারবার বলার চেষ্টা করছিল যে আরিয়ানা মিথ্যা কথা বলছে, কিন্তু রেঞ্জার তার কোনো কথাই শোনে না। তখন উপায় না দেখে রোবট রেঞ্জারের উপর বন্দুক তাক করে। তখন রেঞ্জার ভয় পেয়ে যায় এবং রোবটকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এটিও রেঞ্জারের একটি প্ল্যান ছিল, কারণ পাশের টেবিলে তার একটি বন্দুক রাখা ছিল। রেঞ্জার হঠাৎ বন্দুকটি তুলে রোবটকে গুলি করে, কিন্তু রেঞ্জারের কপাল খারাপ ছিল, কারণ বন্দুকে কোনো গুলি ছিল না। তখন রোবট রেঞ্জারকে গুলি করে। রেঞ্জারের বুকে গুলি লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। এতে আরিয়ানা খুব রেগে যায় এবং রোবটকে মারতে শুরু করে, কারণ আরিয়ানার সমস্ত খরচ রেঞ্জার বহন করত। আরিয়ানার জন্য রেঞ্জার এক রকমের এটিএম ছিল বলা যায়। তখন অ্যান্টনির স্ত্রী সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অ্যান্টনি তার স্ত্রীকে বলে যে রেঞ্জার মারা গেছে। তা শুনে তার স্ত্রী বলে এই তিনজনের মধ্যে সবথেকে ভালো ছেলেটি সবার আগে মারা গেল। তারপর তারা দুজন খাবার খেতে যায়, কিন্তু যাওয়ার সময় অ্যান্টনি মাইক মিউট করতে ভুলে যায়। অ্যান্টনি তার স্ত্রীকে বলে যে আমি তাদের উস্কে দিয়েছিলাম, কিন্তু তারা গুলি করবে এ কথা ভাবেনি। আরিয়ানা আর রোবট এটা শুনতে পায়, আর অ্যান্টনি তার স্ত্রীর সাথে কথা বলার সময় তাদের প্রোফাইল দেখে, যেখানে তাদের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আছে। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা শুরুতে রোবটের নম্বর এবং শেষে আরিয়ানার নম্বর রাখবে, আর এতে দুজনেই খুব খুশি হয়। কিন্তু এই কথা শোনার পর রোবট এবং আরিয়ানা কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। আজ ডিনারের পর অ্যান্টনি যখন কফি খেতে শুরু করে, তখন কলিং বেল বেজে ওঠে। অ্যান্টনি দরজা খুলে দেখে যে সেই পুলিশ অফিসার আবারও এসেছে। পুলিশ অফিসার অ্যান্টনিকে বলে যে কয়েকদিন আগে একটি চুরি হয়েছিল এবং সেখানে চোরেরা একটি মাস্ক ব্যবহার করেছিল, আর সেই একই রকমের মাস্ক আমি আপনার বাড়িতেও দেখেছি, তাই সেটি আমি আরেকবার দেখতে চাই। কোনো উপায় না থাকায় অ্যান্টনি তাকে ভিতরে নিয়ে আসে। এদিকে আরিয়ানা ও রোবট পুলিশ এসেছে জানতে পেরে তারা দরজার মধ্যে জোরে জোরে শব্দ করতে থাকে, কিন্তু পুলিশ অফিসারটি সেই শব্দ শুনতে পায় না। ডাইনিং প্লেসে ক্যামেরার স্ক্রিনটি তখনও অন ছিল, তাই অ্যান্টনির স্ত্রী চালাকি করে পুলিশটি আসার আগেই ফটো ফ্রেমটি দিয়ে সেটি ঢেকে দেয়। তারপর পুলিশ অফিসারটি সেই মাস্কটি দেখে। তখন অ্যান্টনির স্ত্রী তাদের জন্য কফি নিয়ে আসে। পুলিশ অফিসার অ্যান্টনির স্ত্রীর মুখে এবং হাতে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করে। তখন তাকে জিজ্ঞেস করলে সে বলে যে চোখে ভালো না দেখার কারণে পড়ে গিয়ে আঘাত লেগেছে। আর ঠিক সেই সময় রোবট লোহার একটি বুক শেলফ জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এবারে পুলিশ অফিসার এই আওয়াজটি শুনতে পায়। কিসের আওয়াজ তা জানার জন্য পুলিশ অফিসারটি দেওয়ালে কান রেখে শোনার চেষ্টা করে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ সে শুনতে পায় না। তখন সে লক্ষ্য করে যে ফটো ফ্রেমটির পিছনে কিছু একটা আছে, তাই সে ফ্রেমটি সেখান থেকে সরায় আর দেখে যে একটি স্ক্রিন লাগানো আছে। তখন সে অ্যান্টনিকে জিজ্ঞেস করে এটি কোন ক্যামেরার স্ক্রিন। অ্যান্টনি বলে যে তার ল্যাব রুমের, আর সেখানে কেউ নেই, কিন্তু তবুও পুলিশ অফিসারটি স্ক্রিনটি অন করে এবং ভেতরে সে আরিয়ানা ও রোবটকে দেখতে পায়। অ্যান্টনি পুলিশ অফিসারকে বলে যে তারা আমার বাবাকে হত্যা করেছে, তারা ক্রিমিনাল। সেই সময় হঠাৎ অ্যান্টনির স্ত্রী এসে পুলিশ অফিসারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এই সময় মহিলাটির চোখ মুখ দেখলে বোঝা যায় এই কাজে সে কতটা আনন্দ পেয়েছে। এদিকে রোবট ও আরিয়ানা হতাশ হয়ে বসে আছে। আরিয়ানা মেনে নিয়েছে যে তারা এখানেই মারা যাবে, কিন্তু রোবট হাল ছাড়ে না। সে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। সে দেওয়ালের চারিদিকে একটি লোহার টুকরো দিয়ে ঠুকে দেখতে থাকে। সেই সময় কাঠের দেওয়ালটিতে আওয়াজ হয়। তারা বুঝতে পারে যে এটি কোনো দরজা হবে। তখন তারা সেই দরজাটি খোলে এবং দেখে যে নিচে যাওয়ার একটি পথ আছে। তখন তারা দুজনেই সেই পথে এগিয়ে যেতে শুরু করে, কারণ তারা মনে করে এই পথ দিয়ে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিছুটা এগিয়ে গিয়ে তারা একটি রুমে পৌঁছায়। তারা সেখানে কিছু ফাইল দেখতে পায়, আর তখনই সেখানে সমস্ত লাইট অটোমেটিক অন হয়ে যায়। তখন তারা দেখতে পায় যে এটি একটি ল্যাব এবং সেখানে মানুষের চোখের পোস্টার রয়েছে। তারা সেখানে দেখে যে বেডের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাকা একটি লাশ পড়ে আছে, কিন্তু তারা যখন লাশটির কাছে যায় তখন লাশটি হঠাৎ নড়ে ওঠে, যা দেখে তারা ভীষণ ভয় পায়। তারা সেখান থেকে বেরোনোর পথ খুঁজে, কিন্তু তারা বেরোনোর কোনো পথ দেখতে পায় না। তখন আরিয়ানা লাশটির সাদা কাপড়টি সরিয়ে দেখবে সেই সময় পুরো ল্যাব বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়, আর কিছুক্ষণ পর তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তাদের জ্ঞান ফিরে তখন দেখে যে তারা বেডে বাঁধা অবস্থায় আছে, আর অ্যান্টনি পাশের বেডে থাকা মেয়েটির চোখের অপারেশন করছিল। সেখানে অ্যান্টনির স্ত্রী তাদের জন্য কেক আর জুস নিয়ে আসে।
কিন্তু অ্যান্টনি মেয়েটির উপর যে কাজটি করতে চেয়েছিল সেটা সে ঠিকমতো করতে পারছিল না, আর শেষমেশ মেয়েটি যন্ত্রণায় ছটফট করে মারা যায়। তখন অ্যান্টনির স্ত্রী তাকে বলে যে এরপরে তোমাকে এদের কাজও করতে হবে, আর এই কাজটি তোমাকে সঠিকভাবে করতে হবে। এই বলে সে রোবটকে কেক খাওয়াতে আসে, কিন্তু রোবট কেকটি খায় না। তারপর সে আরিয়ানাকে কেক খাওয়াতে গেলে আরিয়ানাও কেকটি খায় না। তখন রোবট অ্যান্টনিকে জিজ্ঞেস করে, তুমি মেয়েটির সাথে কি করেছো? তখন অ্যান্টনির স্ত্রী তাকে বলে যে অ্যান্টনি একজন আর্টিস্ট এবং চোখ উপরে আর্টিফিশিয়াল চোখ লাগানো তার হবি, সেই কারণে সে এটা করে। তারপর সে মেয়েটিকে দেখায়। অ্যান্টনি মেয়েটির চোখ সরিয়ে তাতে আর্টিফিশিয়াল চোখ লাগিয়ে দিয়েছিল। তা দেখে আরিয়ানা এবং রোবট দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু অ্যান্টনি তা শোনে না। সে রোবটের চোখ উপড়ে ফেলে। তখন অসহ্য যন্ত্রণায় ছটফট করে রোবট অজ্ঞান হয়ে যায়। গল্পের শুরুতে আমরা দুজন ড্রাগ ডিলারকে দেখেছিলাম। তার মধ্যে একজন তার বসকে খুন করে গাড়ি নিয়ে অ্যান্টনির বাড়িতে আসে। সে ঘরের ভিতরে ঢুকে পুলিশ অফিসারের লাশ দেখতে পায়। তারপর সে ধীরে ধীরে ল্যাবে যায়। অ্যান্টনি ততক্ষণে রোবটের চোখ উপড়ে ফেলেছিল। ড্রাগ ডিলারটি ল্যাবে গিয়ে এই দৃশ্য দেখার পরেও ভয় পায় না। আর আমরা এখানে জানতে পারি যে এই লোকটি আসলে অ্যান্টনির ছেলে ইউরি। অ্যান্টনির স্ত্রী তাকে বলে যে তুমি তোমার বন্ধুদের নিয়ে এসে খুব ভালো কাজ করেছো। এই কাজের জন্য তারা একেবারে পারফেক্ট। রোবটের চোখ উপড়ে ফেলার পরেও সে বেঁচে আছে, তাই তারা আশা করেছিল যে রোবট হয়তো সার্ভাইভ করতে পারবে। ইউরি আরিয়ানাকে বলে যে সে রোবটকে এই চুরির টিপস দিয়েছিল, আর তারা রোবটের সঙ্গে এখানে এসে ফেসে গেছে। সে অ্যান্টনিকে বলে যে আরিয়ানার চোখ সে উপড়ে ফেলবে, কিন্তু অ্যান্টনি তাতে রাজি হয় না এবং তাকে তার কাছে এসে হেল্প করতে বলে। তারপর আমরা আসল গল্পটি জানতে পারি। ইউরি বলে যে সে তার বাবা মার কাজে হেল্প করার জন্য শহরে গিয়ে ক্রিমিনালসদের সঙ্গে বন্ধুত্ব করে। সে রোবটের সঙ্গে ফ্রেন্ডশিপ করে এবং তারপর তাদের তিনজনকে ফলো করে। সে তাদের সম্পর্কে সব ইনফরমেশন জোগাড় করে, আর এভাবেই তারা ক্রিমিনালসদের শাস্তি দেয়। তারপর সে অ্যান্টনিকে হেল্প করার জন্য তার কাছে যায়। তারা তিনজনে কাজে ব্যস্ত থাকলে আরিয়ানা হাতের কাছে একটি পেরেক পেয়ে তা দিয়ে তার একটি হাতের হাতকড়ি খুলে ফেলে। সেই সময় অ্যান্টনির স্ত্রী তার ছেলের জন্য কফি ও কেক আনতে যায়। অ্যান্টনি তখন আরিয়ানার কাছে এসে কিভাবে অপারেশন করবে তা ইউরিকে শেখাতে থাকে। এমন সময় আরিয়ানা অ্যান্টনির চোখে পেরেক ঢুকিয়ে দেয়। তখন অ্যান্টনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। বাবার এই অবস্থা দেখে ইউরি ঘাবড়ে যায় এবং কি করা উচিত তা বুঝে উঠতে পারে না। আর এই সুযোগে আরিয়ানা তার অন্য হাতকড়িটিও খুলে ফেলে। সে দেখে যে রোবট ততক্ষণে মারা গেছে। এদিকে অ্যান্টনিও মারা যায়। ইউরি রেগে গিয়ে আরিয়ানাকে মারতে যায়। তখন আরিয়ানা হাতের কাছে একটি সার্জারি ইনস্ট্রুমেন্ট পেয়ে তা দিয়ে তাকে অ্যাটাক করে। তারপর হাতুড়ি দিয়ে তার মাথায় মারলে ইউরি সেখানে অজ্ঞান হয়ে যায়। আর আরিয়ানা কোনো মতে রাস্তা খুঁজে এই ল্যাব থেকে বেরিয়ে যাবে এমন সময় অ্যান্টনির স্ত্রী হঠাৎ তার পেছনে এসে তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। তারপর অ্যান্টনির ছেলে ও স্ত্রী তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে। তারা আরিয়ানার চোখ উপড়ে নতুন আর্টিফিশিয়াল চোখ লাগিয়ে দেয়, আর তারপরেও আরিয়ানা এসব থেকে সার্ভাইভ করে যায়। আমরা দেখি আরিয়ানা বেঁচে আছে এবং সে তাদের সঙ্গে বসবাস করছে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, অ্যান্টনি এই তিনজন বন্ধুকেই মারার জন্য বেছে নিয়েছিল কেন? তার উত্তর আমরা গল্পের শুরুতেই পাই। তিনজন ছোট বাচ্চা ট্রফি চুরি করে পালানোর সময় একজন বৃদ্ধ লোককে খুন করেছিল, আর সেই বৃদ্ধ লোকটি অ্যান্টনির বাবা ছিল, যার কারণে অ্যান্টনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং প্রায় 10 বছর ধরে মেন্টাল হসপিটালে তাকে কাটাতে হয়েছে, যার বদলা আজ পূর্ণ হলো। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।